হ্যালো ইঞ্জিনিয়ার্স, সাপ্লাই চেন পার্সেস অ্যান্ড বিগিনার্স, আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমি মূলত একজন সেলসম্যান মার্কেটিং নিয়ে আমি কাজ করি। সো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য মুখ্য এবং মেজর যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা প্রোডাক্ট। সো বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা ডেভেলপিং কান্ট্রি। সো ডেভেলপিং কান্ট্রিতে এই তথ্য প্রযুক্তির যুগে আইটি আইটেম বা ইলেকট্রনিক্স আইটেমটা এই ডেভেলপিং কান্ট্রির জন্য খুব জরুরি। সো এই ডেভেলপিং কান্ট্রির জন্য এই আইটি আইটেমের অন্যতম একটা প্রোডাক্ট হচ্ছে ইউপিএস। আমি আজকে আপনাদের সাথে ইউপিএস নিয়ে কথা বলবো। সো আজকে মূলত থাকবে হচ্ছে অফলাইন এবং অনলাইন ইউপিএস উইথ আইপিএস, এটার ভিতরে একটা পার্থক্য। নেক্সট, এটার ধারাবাহিকতায় কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে অনলাইন ইউপিএস নিয়ে বিস্তারিত একটা ধারণা দিব এবং কন্টিনিউয়াসলি এর টিউটোরিয়াল থাকতে থাকবে, বিশেষ করে অনলাইন ইউপিএসের সাথে এভিআরের। এবং একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি যে আপনি যদি এই ভিডিওগুলা ধারাবাহিকভাবে, আজকের যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন ইউপিএস পার্ট 1 এবং পার্ট 1 থেকে আপ টু 20 পর্যন্ত যদি আপনি 20টা যে টিউটোরিয়াল থাকবে, এই 20টা টিউটোরিয়াল যদি আপনি কন্টিনিউ তো করেন, তাহলে যে উপকারগুলো পাবেন আপনি, সেটা হচ্ছে আপনি নিজের পার্সোনাল স্কিলটাকে, বিশেষ করে ইউপিএসটাকে ভালোভাবে আপনি জানতে পারবেন এবং আপনি আপনার যারা ভেন্ডর যারা আপনার কাছে বিক্রি করতেছে, সো কী প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনাকে দিচ্ছে, কোন ধরনের প্রোডাক্ট দিচ্ছে, তার সেলস সাপোর্ট এবং বিস্তারিত আপনি কিন্তু আপনি কোটেশনটা পড়ার সঙ্গে সঙ্গে বা টেকনিক্যালটা দেখা মাত্র আপনি বুঝে ফেলতে পারবেন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা বা এই ইউপিএসটা অ্যাকচুয়ালি কেমন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। অনলাইন এবং অফলাইন ইউপিএসের ভিতরে বেসিক যে পার্থক্যটা থাকছে সেটা হচ্ছে অনলাইন ইউপিএস অলওয়েজ ইনভার্টার মোডে চলে এবং অফলাইন ইউপিএস হচ্ছে অলওয়েজ অলওয়েজ হচ্ছে কি আরইবি বা ডেস্কো বা পিডিবি সেটাতে চলে। যখন হচ্ছে গিয়ে ডেস্কো বা ইলেকট্রিসিটি চলে গেল তখন সে ব্যাকআপ মোডে যায় বা সে ব্যাকআপ দেয়। এবং অনলাইন ইউপিএস হচ্ছে অলওয়েজ আপনাকে ইনভার্টার মোড থেকে ভোল্টেজ, কারেন্ট, অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সি, টোটাল জিনিসটাকে একটা সিস্টেমে নিয়ে এসে অলওয়েজ আপনার যে মেশিনটা আছে সেই মেশিনটাকে সে একটা পিওর বিদ্যুৎ সাপ্লাই দেয়। দ্যাট ইজ অনলাইন ইউপিএস। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমরা অফলাইন ইউপিএস সম্বন্ধে জানবো। সো অফলাইন ইউপিএস আসলে কি? অফলাইন ইউপিএস ওই ডিভাইস যেটা দিয়ে মূলত আপনি আপনার যে ডিভাইস, আপনি যেই ইলেকট্রনিক্স ডিভাইসটা ইউজ করবেন, সেই ডিভাইসটাকে বিদ্যুৎ চলে গেলেও যাতে আপনি ব্যবহার করতে পারেন। সো আমাদের একটা ধারণা, সাপোজ আমি একটা কম্পিউটার ইউজ করতেছি। সো কম্পিউটারটা যদি বিদ্যুৎ, আমরা ইম্পর্টেন্ট অনেক কাজ করি, সো আমাদের অনেক সময় একটা ব্যাকআপ দরকার। বিদ্যুৎ চলে গেল তার মানে কিন্তু সমস্ত ডাটা মুছে যাবে। ল্যাপটপ হলে ল্যাপটপে একটা ব্যাকআপ থাকে, ব্যাটারি থাকে। সো যদি অন্য শুধু অফলাইন ডেস্কটপের কথা বলতেছেন, আরও অনেক ডিভাইস আছে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ব্যাকআপ দরকার হয় একটা নির্দিষ্ট টাইম, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এরকম একটা ইস্যু দরকার হয়। সো অফলাইন ইউপিএসটার কাজ হচ্ছে যখন বিদ্যুৎ থাকবে তখন হচ্ছে গিয়ে সেই বিদ্যুৎ অফলাইন ইউপিএসের এমন অনেক বিশেষ কোনো প্রোটেকশন অফলাইন ইউপিএসের ভিতরে অ্যাকচুয়ালি থাকে না। তার কাজ হচ্ছে ইনপুটে যা পাবে আউটপুটে তাই দিয়ে দেবে। কোনো কারেকশন খুব বেশি একটা করে না। যদিও আমাদের দেশের বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে তারা এটা আসলে বলে, আসলে এমন কোনো ভিতরে এমন কোনো ফিচার্স আসলে নাই, কোনো প্রোটেকশন আসলে খুব ধরনের থাকে না। জাস্ট হচ্ছে গিয়ে ও আরইবি থেকে আপনাকে সাপ্লাই দিবে এবং যখন বিদ্যুৎ চলে যাবে জাস্ট আপনাকে ব্যাটারি ইনভার্টার মোডে চলে যাবে। তার জন্য একটা নির্দিষ্ট টাইম নেয়, কোনো সময় 2 মিলি সেকেন্ড নেয়। 2 মিলি সেকেন্ড পরে সে হচ্ছে গিয়ে একটা সালকাটা বাড়ি মারার পরে হচ্ছে গিয়ে ডিভাইসটাকে ব্যাকআপটা দেয়। সো সেন্সিটিভ ডিভাইস যদি থাকে, সেই সেন্সিটিভ ডিভাইসটার জন্য অ্যাকচুয়ালি অফলাইন ইউপিএস না, সেটার জন্য অবশ্যই অনলাইন ইউপিএস। অফলাইন ইউপিএস অ্যাকচুয়ালি 2 টাইপ হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে সে জাস্ট যা নিবে তাই হচ্ছে গিয়ে আপনার ডিভাইসকে সাপ্লাই দিবে, যখন বিদ্যুৎ চলে যাবে ব্যাকআপে চলে যাবে। দ্যাটস ইট। এটা হচ্ছে এক। আর 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে লাইন ইন্টারেক্টিভ ইউপিএস। সে যেটা কাজটা করে, এই লাইন ইন্টারেক্টিভ ইউপিএসটা অ্যাকচুয়ালি খুব বেশি কোম্পানির কাছে আপনি পাবেন না। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এটা হয়। যেমন আপনি গ্যাস জেনারেটর বা অন্য নর্মাল যে জেনারেটরগুলো ইউজ করতেছেন বা আরইবি ইউজ করতেছেন, তখন ওই আরইবির ভিতরে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে না, পাওয়ার ফ্যাক্টরটা ঠিক থাকে না, তারপরে অ্যাম্পিয়ার যেটা আরও যে ফ্রিকোয়েন্সিটাও ঠিক থাকে না। সো
যখন এই লাইন ইন্টারেক্টিভ ইউপিএসটা যেটা আছে সে যেটা করে, সে এই কাজগুলা মানে কারেকশন করার চেষ্টা করবে, মানে এই ভোল্টেজ, তারপর হচ্ছে ওয়েভ শেড আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাকে কারেক্ট করার চেষ্টা করবে। যখন কারেক্ট করে সে ডিভাইসকে দেওয়ার চেষ্টা করবে, যখন সে আর পারবে না তখন হচ্ছে কি অটোমেটিক্যালি সে বাইপাসে চলে যাবে। সো এটা এই ধরনের ইউপিএসটা ভালো, কিন্তু হচ্ছে গিয়ে আপনি খুব বেশি একটা ইউপিএসগুলো পাবেন না, ইন জেনারেলটা পাবেন। এবং ইন জেনারেলটা বর্তমান মার্কেটে যে প্রাইসগুলো আছে সেটা হচ্ছে 2500 থেকে 3000, 3500, 4000, 650 ভিএ যে ইউপিএসগুলো এটা মার্কেটে পাওয়া যায়, যে যেরকম যার কাছ থেকে অ্যাকচুয়ালি নিয়ে পারে। তবে ভালো মানের অফলাইন ইউপিএসগুলো আছে। অফলাইন ইউপিএস অ্যাকচুয়ালি মূলত শুরু হয় 650 ভিএ থেকে। 650 ভিএ যা একটা কম্পিউটারের জন্য প্রযোজ্য। 650 ভিএ, 1000 ভিএ দুইটা কম্পিউটার বা স্ট্যান্ডার্ড ব্যাকআপ বা 15 মিনিট ব্যাকআপের জন্য আপনি বলতে পারেন। নেক্সট হচ্ছে 1500 ভিএ এবং 2000 ভিএ, এর বেশিও অনেক সময় কাস্টমাইজ করে অনেকে বিক্রি করতে পারে। তবে এটারও ব্যাকআপ টাইম বাড়তে পারে। কেউ যদি মনে করে যে আমি 30 মিনিট ব্যাকআপ নিব বা 1 ঘন্টা ব্যাকআপ নিব, সেটা অফলাইন ইউপিএসে করা পসিবল, এটা মোটামুটি করা যাবে। সেক্ষেত্রে ইউপিএসের দাম অনেকটা বেড়ে যাবে। বন্ধুরা, এবার কথা বলবো অনলাইন ইউপিএস নিয়ে। সো অনলাইন ইউপিএস অ্যাকচুয়ালি সিভিসিএফ মোড বলা হয়। অনলাইন ইউপিএস মানে হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। সো অনলাইন ইউপিএসের অ্যাকচুয়ালি কাজটা কি? আমি প্রথমেই বলেছি অফলাইন ইউপিএস সেন্সিটিভ মেশিনের জন্য না, কারণ এটার ভিতরে টলারেন্সটা অনেক বেশি। এটা খুব বেশি মানে কোনো কারেকশন বললে ভুল হবে, ম্যাক্সিমাম কোনো কারেকশনই করতে পারে না। জাস্ট ইনপুটে যা নিবে আউটপুটে তাই দিবে। এবং একটা নির্দিষ্ট সময় পরে মানে আরইবিতে অলওয়েজ হচ্ছে, অফলাইন ইউপিএস হচ্ছে অলওয়েজ আরইবি বা ডেসকো ডিপিডিসি থেকে চলে। বিদ্যুৎ চলে গেলে সে ব্যাকআপে যায়, সরি। এবং অনলাইন ইউপিএসটা হচ্ছে অলওয়েজ ইনভার্টার মোডে থাকে, অলওয়েজ, মানে যতক্ষণ পর্যন্ত ওই ডিভাইসটা অনলাইন ইউপিএসের সাথে লাগানো আছে আউটপুটে, ততক্ষণ পর্যন্ত তার সাথে আরইবির কোনো সম্পর্ক নেই, অলওয়েজ ইনভার্টার মোড। এখন ইনভার্টার মোড বলতে ইনভার্টার সম্বন্ধে বলতে হবে। ওকে, ইনভার্টার যে জিনিসটা আমরা বলতেছি তার আগে একটা জিনিস বলে নিই, পিছনের থেকে আসি। অনলাইন ইউপিএস যখন তাকে ইনপুট দেওয়া হলো, সো ইনপুটে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যেটা করে, ইনপুটের যে বিদ্যুৎটা সে পায়, এই ইনপুটের বিদ্যুৎটাকে সে রেকটিফায়ার, এর প্রথমে থাকে হচ্ছে রেকটিফায়ার। সো রেকটিফায়ারের কাজ হচ্ছে, রেকটিফায়ার আবার 2 টাইপের হয়, একটা হচ্ছে আইজিবিটি বেস আর একটা হচ্ছে এসসিআর বেস। সো এর কাজ হচ্ছে এসিটাকে ফার্স্টে আছে এসি, সো এসি থেকে সরাসরি এটাকে এই রেকটিফায়ারের কাজ হচ্ছে এটাকে কি করা, মানে এসি থেকে ডিসি করে ফেলা। ডিসি করার পরে এটার একটা পার্ট চলে যাবে ব্যাটারিতে এবং আরেকটা পার্ট চলে যাবে সরাসরি ইনভার্টারে। সো ইনভার্টারের কাজ হচ্ছে ওটার কাজ হচ্ছে ইনভার্ট করা, মানে ডিসিটাকে ইনভার্ট করে এটাকে, মানে ইনভার্টার বলতে বোঝাচ্ছে যে সেটা হচ্ছে ইনভার্ট থেকে ইনভার্টার, মানে ইনভার্ট করলেই হেঁটে যাবে, ইনভার্ট করে সেটাকে নিয়ে ডিসি থেকে হয়ে যাবে এসি, এবং এসি ফাইনালি আপনার ডিভাইসটাকে সে সাপ্লাই দেবে। তার মানে আমি যদি প্রথম থেকে আবার আসি, অনলাইন ইউপিএস এসি রেকটিফায়ারের মাধ্যমে, সেটা আইজিবিটি বেজ হোক কিংবা এসিআর বেজ হোক, সেটাকে কনভার্ট করে, এসিটাকে কনভার্ট করে হয়ে যাবে ডিসি থেকে অ্যাগেইন ইনভার্ট করে হয়ে যাবে এসি, এবং ফাইনালি ডিভাইস পাবে এসি। ইনপুটে যাই থাকুক না কেন, ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং হারমোনিক্স, আরও অনেকগুলো জিনিস এটা ইনপুটে থাকে। সেই ইনপুটে অনলাইন ইউপিএসের কাছে এটাকে টোটালি একটা একটা শেপে নিয়ে এসে কনস্ট্যান্ট করে, মানে আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে সিভিসিএফ, মানে কনস্ট্যান্ট ভোল্টেজ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। মানে ইনপুটে ভোল্টেজ যা আছে সেটা ডাজন্ট ম্যাটার, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, অ্যাম্পিয়ার আর মানে হারমোনিক্স যাই থাকুক না কেন, আপনার মেশিন যে জিনিসটা চায়, যতটুকুন ভোল্টেজ চাক, যতটুকুন ফ্রিকোয়েন্সি চাক, ওয়েবশেড যা চাক, সেই জিনিসটাকে একবারে কনস্ট্যান্ট দিবে। এটা হচ্ছে অনলাইন ইউপিএসের কাজ। এবং অনলাইন ইউপিএস অলওয়েজ একটা জিনিস, অলওয়েজ ইনভার্টার মোড, নট আরইবি, ডেসকো, ডিপিডিসি, পিডিভি মোড, অলওয়েজ ইনভার্টার মোড। যার কারণে
বিদ্যুৎ চলে কখন গেল সেটা ডিভাইস কখনো বুঝতেই পারবে না, এবং কোনো প্রকার ট্রান্সফার টাইম নাই। ট্রান্সফার টাইম একদম ইনভার্টার মোড যেহেতু, সো ট্রান্সফার টাইম 0, যেটা অফলাইন ইউপিএসে 2 মিলি সেকেন্ড একটা বাড়ি মারে, যার কারণে সেন্সিটিভ ডিভাইসগুলো অফলাইনের জন্য প্রযোজ্য না। জাস্ট নর্মালি আমরা ইউজ করতে পারি এটা সার্ভার, ডাটা সেন্টার, তারপরে আছে অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনগুলো থাকে সেক্ষেত্রে ওই ম্যানুফ্যাকচারিং কিছু মেশিন, সেক্ষেত্রে অবশ্যই অফলাইন ইউপিএস না, কিংবা আইপিএস না, অলওয়েজ অনলাইন ইউপিএস। সো অনলাইন ইউপিএসের আরও কিছু ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে অনলাইন ইউপিএস প্যারালাল করা যায় এটা, তবে প্যারালালের কিছু বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তারপর হচ্ছে এটার ব্যাকআপ টাইমটা আপনি চাইলেই আপনার মতো করে এটা বাড়িয়ে নিতে পারেন যতক্ষণ খুশি। অনলাইন ইউপিএসে কিন্তু এই ফ্যাসিলিটি আছে, আপনি আপনার মতো করে ব্যাটারি মানে ব্যাকআপ টাইমটা বাড়িয়ে নিতে পারেন। জাস্ট এটা ব্যাটারিটা এটা অবশ্যই লং ব্যাকআপের ইউপিএস হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ইউপিএস আবার এখানে একটা বিষয় থাকে, একটা শর্ট ব্যাকআপ আর একটা হচ্ছে লং ব্যাকআপ। সো লং ব্যাকআপের ইউপিএস হলে আপনি ব্যাটারিটাকে বাড়ালেই জাস্ট এটার ব্যাকআপ টাইমটা বাড়বে। যদি প্রোটেকশনের কথা বলি, তবে অনলাইন ইউপিএসের অনেকগুলা প্রোটেকশন আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার ডিভাইস অনেক সময় একটা মোটর বেস যদি কোনো মেশিন হয়, তাহলে দেখা যায় মোটরটা যখন বন্ধ হয়ে যায় তখন এটা ঘুরতে থাকে। সো ঘোরার সময় এটা একটা বিদ্যুৎ কিন্তু ব্যাক করে, এবং অনলাইন ইউপিএসে কিন্তু ট্রান্সফর্মার থাকে, আইসোলেশন ট্রান্সফর্মার আমরা বলি। সো আইসোলেটেড ট্রান্সফর্মার থাকে, সো ওই বিদ্যুৎটা যখন ব্যাক করে, সো ব্যাক করার সঙ্গে সঙ্গে যদি ট্রান্সফর্মার থাকে তাহলে কিন্তু অনলাইন ইউপিএসে ট্রান্সফর্মার থাকে। সো এই আপনার ডিভাইসটা কিন্তু নষ্ট হওয়ার কিন্তু পসিবিলিটি থাকে না। সো এটা একটা ইস্যু, ডিভাইস এবং ইউপিএস দুইটাই কিন্তু সেফ। নেক্সট হচ্ছে ক্যাপাসিটি। সো অফলাইন ইউপিএসের কথা আমি প্রথমে বলেছিলাম যে যেটা 650 থেকে শুরু হয়, এবং এটা 2 কেবিএ বা হায়েস্ট 3 কেবিএ কাস্টমাইজ করে হয়তো ইউজ করা যেতে পারে। ব্যাকআপ টাইম 1-2 ঘন্টা এরকম হতে পারে সর্বোচ্চ। আর অনলাইন ইউপিএসের কথা যদি বলতে চাই, তবে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি 1 কেবিএ থেকে কিন্তু অনলাইন ইউপিএসটা শুরু হয়, এবং আপনি আপনার মতো করে এটাকে ইনক্রিজ করতে পারেন। সেটা 1 কেবিএ, 2 কেবিএ, 1 কেবিএ প্রথমে হচ্ছে 1 কেবিএ, তারপরে 2 কেবিএ, 3 কেবিএ, 4 কেবিএ হয় না, 5 কেবিএ বা 6 কেবিএ, 10 কেবিএ, 15 কেবিএ, 20 কেবিএ, 30 কেবিএ, 40 কেবিএ, 60 কেবিএ। সো এভাবে কিন্তু বাড়তে থাকে। 100 কেবিএ, 200 কেবিএ, 160 কেবিএ, তারপর হচ্ছে 400 কেবিএ, 500 কেবিএ, এভাবে করে বাড়তে থাকবে। 1 এমবিএ, 2 এমবিএ, 5 এমবিএ, 6 এমবিএ, 10 এমবিএ, এভাবে করে কিন্তু বাড়তে থাকে, এবং ব্যাকআপ টাইমও আপনার মনের মতো করে আপনি নিতে পারেন। সো বন্ধুরা, আজকে অনলাইন ইউপিএস সম্বন্ধে এইটুকুনি। সো এরপরে নেক্সট যে ভিডিওটা থাকছে সেটা অনলাইন ইউপিএসের, এটা জাস্ট একটা বেসিক আলোচনা ছিল। এই বেসিক আলোচনাটা আমি এজন্য করলাম যে আমি তো যেহেতু সেলস মার্কেটিং নিয়ে কাজ করি, সো এবং আমার প্রোডাক্টটা হচ্ছে অনলাইন ইউপিএস। আমি খুব এনজয় করি অনলাইন ইউপিএসের এই প্রোডাক্টটা নিয়ে, কারণ আমাদের দেশটা প্রথমেই আমি বলেছি যে এটা ডেভেলপিং কান্ট্রি, এবং ডেভেলপিং কান্ট্রিতে আইটি বেসিস অনেক কাজ থাকে, তার জন্য ইউপিএসটা আসলে দরকার। সো তথ্য প্রযুক্তির সাথে অবশ্যই এই আইটি প্রোডাক্ট একটা অনলাইন ইউপিএস। সো আমি যখন মার্কেটে যাই, তো অনেকগুলো গ্রুপের সাথে আমার মোটামুটি একটা ভালো রিলেশন আছে। সো এই গ্রুপে যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, সো তারা হুট করেই দেখে যে আগেই কোনো কথাবার্তা নাই, ব্র্যান্ড খুব বেশি মানে এটার মাত্রাটা আমি আসলে কীভাবে বলবো, ওইভাবে আসলে বলা উচিত না। সরাসরি চলে যাওয়া হচ্ছে ফিনান্সিয়াল যেটা আছে সেটাই, যে কত প্রাইস দিছে ভাই। আসলে একটা কোম্পানিকে কত প্রাইস, আমার কাছে এই জিনিসগুলো যখনই দেখি তখন আমার কাছে মনে হচ্ছে না, সরাসরি আসলে কিছু টিউটোরিয়াল দেওয়া উচিত, আসলে এটা জানা দরকার। সো এটা হচ্ছে এই যে একটা ইউপিএস অনেক কোম্পানির আছে, অনেক ব্র্যান্ডের আছে। বাংলাদেশে কম বেশি প্রায় 1000 ইউপিএস কোম্পানি আছে আমার কাছে যেটা মনে হয়। সো এই কোম্পানির ভিতরে ব্র্যান্ডও আছে অনেক বেশি। তার ভিতরে আমি যদি বলি, লিগ্র্যান্ড আছে, লাইলো আছে, ইমারসন বা ভার্টিভ আছে, তারপরে সোকুমেক আছে, তারপরে হচ্ছে কি আরও অনেক ব্র্যান্ড, মানে বলে শেষ করা যাবে না যে কত ব্র্যান্ড আছে। সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইউপিএস ব্র্যান্ড অবশ্যই ভালো হতে হবে, তার চেয়ে বেশি ভালো হতে হবে, মানে সবার চেয়ে বেশি ভালো হতে হবে সেলসম্যানকে। তারপরে সেলসম্যান কনভিন্স না করলে তো আর আপনি ইউপিএস অ্যাকচুয়ালি নিতে পারবেন না, কারণ আপনি তার কাছে নেবেন না, এটাই একটা ইস্যু। সো প্রথমে আছে সেলসম্যান, তারপর হচ্ছে ইউপিএস, এবং সর্বগুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই ইউপিএসটা যে কোম্পানি থেকে আপনি নেবেন সেই কোম্পানির আফটার যে সেলস সার্ভিস, তার কি সঠিক
আপনাকে আপনাকে যে সাপোর্টটা, সেলস সাপোর্ট, আফটার সেলস সাপোর্ট যেটাকে আমি বলি, যে মেইনটেনেন্সের যে ইঞ্জিনিয়ার্স যারা আছে, যারা আপনাকে এই ইউপিএসটা প্রবলেম হলে আপনাকে তারা সঠিক সাপোর্টটা দিতে পারবে কিনা, এটা আসলে খুব বেশি জরুরি। এবং টেকনিক্যাল জিনিসটা জরুরি। আসলে আপনার যে কোম্পানিগুলো এই ইউপিএসগুলো আসলে কেনে, তাদের মেশিনটা অনেক দামি দামি সেন্সিটিভ মেশিন। সো এই মেশিনের জন্য আমরা শুধু কম দামি, মানে প্রাইস কম হলেই সেটা নিব, ইস্যুটা এমন না। ইস্যুটা হচ্ছে এটার সাথে ওই মেশিনটার সাথে, কারণ মেশিন ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর অনেক সময়, আজকে বিগত দিনে আমি একটা ইউপিএস একটা মেশিন দেখলাম যেটা ফাইবার, যে অপটিক্যাল ক্যাপ ফাইবারের যে টিউবটা, সেটা ভিতরে যে সাদা অংশটা ওইটা তৈরি করে, যেটার পাওয়ার ফ্যাক্টর 0.6। সো আপনার পাওয়ার ফ্যাক্টর, মেশিনের পাওয়ার ফ্যাক্টর 0.6, এটার সাথে কোন ব্র্যান্ড, কোন ইউপিএস ভালো যাবে, সেটা যদি টেকনিক্যালি আপনি ভালো করে যাচাই করতে না পারেন, তাহলে আপনার গ্রুপ এবং কোম্পানি অনেকটা লুজার হবে। এবং দিন শেষে যখন ওই ইউপিএসটা আপনি, সবাই আপনাকে 1 বছরের ওয়ারেন্টি দিবে। সো 1 বছর ওয়ারেন্টি পার হওয়ার পরে যখন এই ইউপিএসটা কোনো পার্টস প্রবলেম হবে, ওই কোম্পানির কাছে কি সেই অ্যাভেলেবল পার্টস আছে কিনা, এটা একটা ইস্যু। এটা আপনাকে খেয়াল করতে হবে এবং টেকনিক্যালটা ভালোভাবে যাচাই করতে হবে, যে ইনপুটে কী পরিমাণ নিচ্ছে, আউটপুটে সে কতটুকুন দিচ্ছে, তার শর্ট সার্কিট প্রোটেকশন আছে কিনা, পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে পারে কিনা, হারমোনিক্স কি পরিমাণ লাইনে আছে, মানে হারমোনিক্সটা সে কতটা কারেকশন করে আপনাকে প্রোডাক্টটা দিতে পারবে, আইসোলেশন ট্রান্সফরমার আছে কিনা, এটা কি এসিআর বেজ নাকি রেক্টিফায়ার, কি এসিআর বেজ নাকি আইজিবিটি বেজ, পাওয়ার ফ্যাক্টর কি 0.99 নাকি 9 নাকি 8 না 7 নাকি 1, এই টোটাল বিষয়টা জেনে বুঝে তারপরে তার মানে টোটাল বিষয়টা বুঝে তারপরে আমার মনে হয় ফাইন্যান্সিয়াল বিষয়টা দেখাটা বলে ভালো। এবং তাহলে কি হবে, আপনার কোম্পানি এবং আপনি ঠকবেন না। সো বিষয়টা আশা করি বন্ধুরা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং পরবর্তী যে ভিডিওতে থাকছে সেটা হচ্ছে অনলাইন ইউপিএসের একবারে পার্ট বাই পার্ট আমি ভেঙে ভেঙে আপনাদের সাথে উপস্থাপন করব, যাতে করে আপনি এই টোটাল বিষয়টা আপনারা ধরতে পারেন। সো ভালো থাকবেন। সো দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস অ্যাগেইন।